সাহায্য নিয়াতে করেছে আর দানকে কবুল করো ও রহমান। আল্লাহ যাকে দেওয়ায় রে বাবা সেই দেয়, আর আল্লাহ যাকে দেওয়ার ক্ষমতা দেয় না সে একমাত্র দেয় না। তবে বসে থেকে যদি মনে করেন যে আল্লাহ দিবে তো খাবো, তাইলে কি হবে? হবে না। এক মৌলভী সাহেব ওয়াজ করেছিল যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছু করে। তো ওয়াজ শুনে যে পরের দিন ও চিন্তা করছে যে আল্লাহ যেহেতু খাওয়াই বলেছে, তো আল্লাহ যে কেমন করে খাওয়ায় এটা আমি আজকে দেখবো। চুপ করে বসে আছে, সারাদিন খাই নাই। মা বলছে বেটা খেলাম, তো বলছে খাবো না। আল্লাহ নাকি খাওয়াই তাই খাবো। মা বলছে বেটা খেলাও, বলছে খাবো না। খিদাও লেগেছে, জঙ্গলে যা চুপ করে বসে আছে। কথা বললেন, জঙ্গলে যা বসে আছে, যে বাড়িতে থাকলে তো হয়তো খাইয়ে নিব, তো জঙ্গলে বসে আছে। এখন মা খুঁজতে খুঁজতে, মা জননী, ছেলে যদি না খায় মায়ের ঘুম হয় বাবা? হয় না। মা কিন্তু ছেলেকে মোহাম্মদ কালু এক বস্তা সিমেন্ট আর 200 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। তাই দেখেন বাবা জঙ্গলে বসে আছে, মা খাবার নিয়ে যাবে, যে খেলে বেটা, বলছে খাবো না। তো মা বলছে খাইলে খা, নাইলে খাবার থাকলো তোর যখন মন যাবে তখন খাস। এখন রাত্রি হয়ে গেছে, খাবার নিয়ে বসে আছে। ডাকাতের লোকেরা বুঝলেন, এবার যখন ওই জায়গায় যে সোনা দানা ভাগ করছে, দেখছে খাবার আছে, খাইতে যাবে, দাঁড়া, খাবার আছে মানে লোকও আছে। হ্যাঁ, খাবার আছে মানে লোক আছে, কোথায় আছে দেখ। এখন ওকে খুঁজাখুঁজি করে পাওয়া গেল, বলছে খাবারটা তুলছে আমার, খাসনি কেন? তুলছে এমনি খাইনি। তার মানে খাবারের বেশি তোমার খেয়ে গেলেন না, তুই খাতে হয়েছে খাবো না। খাবি না মানে চপ্পল খুলে বুঝলেন 2-4 চটি। তখন ধুমধাম ভয় খাইতে লেগেছে। তখন পরের দিন মৌলভী সাহেব জুবাইর ওরফে মেটন 4 ব্যাগ, কই ও 5 ব্যাগ করে দেন। সুবহানাল্লাহ হবে? নারে তাকবীর, নারে রিসালাত। জুবাইর সাহেব 5 বস্তা সিমেন্ট আর 100 টাকা। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। লালটু 2 ব্যাগ, কই লালটু? বোম্বাই। সুবহানাল্লাহ। এই দেখেন, আরে বাবা বাইরে থাকলে কত না কষ্ট হয়, কারণ আমার রাসূল বলেছে বিদেশ হচ্ছে একটা ছোটখাটো জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাইরে থেকে একজন আল্লাহর বান্দা, নামটা জানো কি, রাহুল নাকি বলে, লালটু, হ্যাঁ বোম্বাই থেকে লালটু সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ গো তুমি ওই মায়ের সন্তানকে সুস্থ রাখিও, বিদেশে তুমি ভালোভাবে রাখিও, ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে নিও, জালিমের হাত থেকে তুমি বাঁচিয়ে নিও। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ। দেখেন মা খালাদের বলেছিলাম আরো 700 টাকা দিও, তো 750 টাকা দিয়েছে। কথা বললেন না? হ্যাঁ মা আর 450 টাকা দিয়ে 7,500 টাকা পুজিয়ে দেন, আর 450 টাকা দিয়ে। এই জান একবার সাহেব কই কই জি ওইটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন ভাই মতে তাড়াতাড়ি, আর দেরি না করে, আর করিয়েন না দেরি, কারণ মরণ চলে আসলে থামবে না মওতের গাড়ি। মওতের গাড়ি থামবে রে বাবা। এ মা খালার আর দেরি করিও না, কারণ ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হইল ঘর। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হইল ঘর। কবরেতে গেলে খালা আর হবে না ভোর। কবরেতে খালা গেলে ভোর হবে না। আর 450 টাকা দিও মা, আর এই দেখেন 7,500 টাকা পুজিয়ে দেন, না 10,000 টাকা পুজিয়ে নিব যে, হ্যাঁ মায়েদের দিক থেকে। সুবহানাল্লাহ। হ্যাঁ বকরির ব্যবসা করে কে? আকবর সাহেব। সুবহানাল্লাহ। এই আকবর সাহেব কত দিচ্ছে দেখেন তো, ওকে বেশি না দিলে ওকে ডাংডুলিকে চাইলে এসে আমার কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা ওয়াজ হবে, চিন্তা করিয়েন না, ঘাবড়ায়েন না। আমি একাই বক্তা, যার বক্তা নাই শাইর ইসলাম আবার আসবে, চিন্তা করিয়েন। তবে ওয়াজ আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। ওয়াজ শোনার তো দরকার আছে, তার সাথে সাথে কালেকশনের দরকার আছে, নাকি বলেন বাবা? কালেকশনের একটা দরকার আছে, এইজন্য বাবা একটু কালেকশনটা করে নিই। মা বোনেরা ঘাবড়ায়েন না, ওয়াজ হবে ইনশাআল্লাহ। 3 জন বাহারুল বাবা একবার। সুবহানাল্লাহ। 3 জনে কত টাকা দিবেন গ্রামের মধ্যে? সুবহানাল্লাহ। 2 জনকে 7,786 টাকা পাকড়াও করেন, তাহলে 3টা হয়ে যাবে 7,786 জি। সুবহানাল্লাহ। এই লোকটা আমাকে চমকে দিয়েছে, ও চমকে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই দেখেন বলছিলাম, তো যখন 2-4 চটি মারিয়াছে তখন ভয়ে খেতে লেগেছে, মানে মায়ের চাইতে তো আর বড় ওষুধ নাই বাবা। এবার মৌলভী সাহেব বলছে, মৌলভী সাহেব আপনি যে বললেন যে মৌলভী সাহেবই খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, তো এটা তো বলেনি যে না খাইলে পরে চটি মারিয়া মারিয়া খাওয়ায়, এইটা তো বলেননি। আগে বললে তো আমি নিজেই খাই নিতাম, মায়েরটা আর খাইতে হইতো না। সুবহানাল্লাহ। আলেম ওলামার কথা শুনবেন বাবা, একটু গুরুত্ব দিয়ে, যাতে আপনাদের কি নাম, মিনারুল ইসলাম, কি করো?
বাইরে থাকো, আর এক প্যাকেট 3 প্যাকেট করে দাও, হবে হবে, আর এক প্যাকেট 3 প্যাকেট 2 প্যাকেট তুমি বললে আমি 1 প্যাকেট বললাম। সুবহানাল্লাহ। মিনারুল সাহেব তাই তো? মিনারুল তো এই দেখেন মিনারুল সাহেব, নারে তাকবীর, নারে সালাত। মিনারুল সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাতা আর 100 টাকা নগদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যে আশায় যে নিয়ত করেছে দানকে করো, দানকে কবুল করো করো মা। যোগ্য বাবা যোগ্য সন্তান। এই মায়েরা কোরআন শরীফ দিয়েছে যে একটাও দেয়নি, 2টা হয়েছে, আরো লাগবে না? আর 5টা নিয়ে আসেন, আমার মায়েরা দিবে। এই মা 2টা কোরআন দিয়েছে, আর 5টা দিও রে মা। আল্লাহ তোমাদের রুজি রোজগারে বরকত দিবে, খেতে কামার উন্নতি দিবে, সন্তানাদিকে ভালো রাখবে, নিজের স্বামীকে সুস্থ সবল রাখবে। মারে একটা করে কোরআনের, একটা করে কোরআন মানে আর 5টা দিয়ে 7টা দিয়ে মাদ্রাসা তালবিল ইলমরা পড়বে। এই মা জননী, আজকে কত ইতিমের সন্তানেরা মাদ্রাসায় পড়ে রে মা। আজকে কত অভাবী গরিবী দুঃখিনী ঘরের সন্তান আসিয়া এই মাদ্রাসায় পড়ে রে মা। আজকে সত্য কথা বলে যায়, আমি যখন মাদ্রাসায় পড়ি রে মা, আজকে আমার বাড়িতে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না। যখন উত্তরপ্রদেশ মানজারে ইসলামে যখন পড়াশোনা করার জন্য গিয়েছিলাম, ট্রেনে ভাড়া হলো 700 টাকা, যাওয়ার ভাড়ায় 700 টাকা। আমার আব্বা কষ্ট করে মনটাকে ভারী করে চোখগুলায় আপনার ঝলঝল করে পানি নিয়ে এসে আমার হাতে তুলে দিয়েছে 400 টাকা। আচ্ছা বলেন, খরচ করবেন না, পড়াশোনা করবেন না, ট্রেন ভাড়া দিয়ে যাবেন, কি করবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু বান্ধব জানা ছিল, বললে আমরা চাঁদা তুলে দিব চ। আমি বললাম যে না, এতে তো যাওয়া হবে না, তো যাবো না। বললো চাঁদা তুলে দিব, চিন্তা করিস না, মানজার ইসলামে ভর্তি হয়ে যায়। দেন আলেমরা আছে বলতে পারবে, মানজার ইসলামে ভর্তি হইলাম আর মসজিদে থাকলাম, টিউশনি করলাম, ওইখান থেকে উপার্জন করে মাদ্রাসাতে পড়লাম, আপনার বুখারী দাওরা করে ওই জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে বাড়িতে আসলাম। এ মা বোনেরা, এইরকম এখনো কত গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে, এইরকম কোন দুঃখী ঘরের যার স্বামী নাই, ওই সন্তানকে মাদ্রাসায় দিয়েছে রে মা। আজকে যদি তুমি একটা কোরআন দিয়ে দাও, ওই কোরআনটা ওই বাচ্চা ছেলেটা পড়বে, ওই কোরআনটা ওই এতিমের সন্তান এতিমের ছেলেটা পড়বে। আজকে ওই কোরআনটা যখন এতিমটা পড়বে রে মা, তোমার আত্মীয় স্বজন জান্নাত নসিব করাইবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম বাবা? আনোয়ার মাওলানা সাহেব জামাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বলছে আর থাকা যাবে না, বলে দিয়েছে পরিচয়, তবে জোর করবে না। তখন বলে মৌলবী জামাই, মৌলবীর বদনাম হয়ে যাবে। যে শ্বশুর আব্বা আজকে আপনার মৌলবী সাহেব যে চাপ দিয়েছে, তাতে আর জালসায় দান দেওয়া যাবে না। যে 1000 টাকা দিয়েছে, আবারও দিবেন ইনশাআল্লাহ। একবার আওয়াজে বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 টাকা মাওলানা সাহেবের জামাই দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে নিয়তে করেছে দানকে কবুল করো করো আমার। এ মা, আজকে অভাবী একটা সন্তানকে রে মা একটা কোরআন দিয়ে যাও, ঘুরাই দিবেন, একটা কোরআন দিয়ে যাও। হ্যাঁ বাবা, কোরআনের বদৌলত একটু ওয়াজ শুনে দিয়ে একটু শুনেলেন। সুকিমন 4000 টাকা আছেন উনি স্বামীর নামে, আর 1000 দিতে পারবে না? একটু বলেন, আর 1000 5000 করে দেবে, জোড়া থেকে বিজোড় করে দেবে। 2টো ছেলে আছে, আনোয়ার ইসলাম। এই ভাই আর 1000 টাকা দেন ভাই, 5000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনোয়ার ইসলাম, নারে তাকবীর, নারে সালাত। আনোয়ার ইসলাম সাহেবের মা 5000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। কি নাম? হ্যাঁ, লাল চাঁদ। এই দেখেন লালের উপর চাঁদ, এই দেখেন চাঁদ আমার লাল। সুবহানাল্লাহ। এই ভাই আর 200 টাকা দিবানি, আর 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লিখাবো তো 500 টাকা লিখাও, তাহলে 1100 টাকা হয়ে যাবে, তাহলে 1000 টাকা হয়ে যাবে, আর 200। সুবহানাল্লাহ। এখানে লালচাঁদ সাহেব, নারে তাকবীর, নারে সালাত। মৌলভী সাহেব যে যখনই যাচ্ছে তখন ফাঁসা দিয়েছে, তো যাবই না। ও কাজ করেন না বাবা, দিতে পারলে দিবেন, না দিলে না দিবেন, জোর করবো না নাকি? আর একটু জোর করলে রাগ করিয়েন না। সুবহানাল্লাহ। লালচাঁদ সাহেব 700 টাকা দান করে, 500 টাকা নগদ, 200 টাকা বাকি। সুবহানাল্লাহ। কি নাম? মোহাম্মদ কাবিল। এই দেখেন হাবিলের ভাই কাবিল নাকি? 2 ভাই, হাবিল কাবিল। এই হাবিল কাবিল, আর 500 টাকা দাও, তোমার ভাইয়ের নামে দিবে না? বাড়ি কোথায় তোমার? প্যান্ডেল বানা ভাই, আর 500 টাকা দাও ভাইয়ের নামে। ভাইকে ভালোবাসো না? সুবহানাল্লাহ। হাবিল আর কাবিল দোনো ভাই মিলিয়া 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। ওটা কাবিল, ওটা হাবিল। এই ভাই উঠো উঠো, হাবিল আর কাবিল চেহারাটা দেখি। সুবহানাল্লাহ। আইসো মুসাফাটা করে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন হাবিল আর কাবিল 2 ভাই 1000 টাকা দান করেছে, দেখেন মুসাফা করার লাগে। সুবহানাল্লাহ। এই দেখেন
500 টাকা দান সুবহানাল্লাহ। বাবা রে নারী দে ভাই, আর 200 টাকা দে ভাই, দে 1700 টাকা করে দে, হবে না? আর 200 টাকা তাহলে 1786 টাকা, যাও 86 টাকা বাড়িয়ে দে, তাহলে দুই ভাইয়ের 1786 টাকা এখনই দোয়া করে দেব। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন হাবিল আর কাবিল 1786 টাকা দাতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 1000 টাকা নগদ আর 786 টাকা বাকি। এই দেখেন কি নাম? এই দেখেন মায়েরা আমার 400। এই মা, আমি বললাম 450 টাকা, তো 70 টাকা কেন হইলো? আমি তো বললাম 450 টাকা, 70 টাকা যেমন বাড়াই দিয়েছ আর 500 টাকা বাড়িয়ে দাও। এই যান মায়েরা, তুমি যান, লজ্জা করেন না। জি, এই দেখেন কি নাম? এই দেখেন নহরা থেকে 100 টাকা দান করেছে, একবার দোয়া করে হাবিল আর কাবিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তোমার বান্দা হাবিল আর কাবিল দোনো ভাই মিলিয়ে 1786 টাকা দান করেছে। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এরা দুই ভাইকে একত্রিত করে একে অপরকে মহব্বত করো, তৌফিক ইনায়াত করো। আল্লাহ এদেরকে তুমি কিয়ামত পর্যন্ত জুদা করিও না। আল্লাহ গো, একে অপরের প্রতি যেন বিশ্বাস অবিশ্বাস যেন না জন্মায়, একে অপরের প্রতি যেন বিশ্বাস করে যেন চলতে পারে, সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা মুসলমান, ঘরে ঘরে আমরা যে সমস্ত ভাইরা আছি, আমাদের মধ্যে যেন মিল মোহাম্মদ থাকে গো মাওলা, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ গো, আমার মা বোনেরা 100 টাকা 50 টাকা 200 টাকা 500 টাকা করে একটা করে কোরআনের হাদিয়া আল্লাহ দান করতে আছে। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করে নিয়ে, যাদের স্বামী বিবিকে ভালোবাসে না, আল্লাহ গো ভালোবাসা তৌফিক ইনায়াত করো। যাদের বিবিরা আজকে আল্লাহ শ্বশুর বাড়িতে নাম পায় না, সুনাম হয় না, ইজ্জতের মালিক আল্লাহ তুমি তাদের ইজ্জতকে বাড়ায় দাও, সুনাম বানায় দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ গো, জগতের মধ্যে যে সমস্ত রমণীর, যে সমস্ত যুবতীর এখনো পর্যন্ত বিবাহ হয় না, আল্লাহ তুমি বিবাহ দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, অনেক যুবকের এই জায়গায় বিবাহ হয় না, এখনো পর্যন্ত বিবাহ হচ্ছে না, আল্লাহ তুমি তাদের বিবাহ করা তুমি তৌফিক ইনায়াত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে খোদা, হে ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, হে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এ বাবাজি ভাইরা, রাত্রি বেলায় ঘুমায়া আমার নবীজিকে স্মরণ করবে, আর আমার নবীজি যদি একবার আপনার স্বপ্নের মাধ্যমে চলে আসে, আপনার জন্য জান্নাত প্রযোজ্য হয়ে যাবে। জোরে বলেন আমিন। এই ভাই, এই দেখেন 7786 টাকা বলেছে, এখনো পর্যন্ত আইলো না। আসেন ভাই, আল্লাহ দয়া রহম করবে, পরম করবে, নবীর ঘর মাদ্রাসার জন্য দিবেন। এই দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন 1000 টাকা। সবাই বলছে যে এই এলাকার মধ্যে পপুলার মানুষ আপনি, যে আল্লাহ বরকত দিয়ে দিবে। জি, বেশি 5000 টাকা, যার 7786 দিতে হবে না, 5000 করেন, যান 5000, 4000 পরে দিয়ে দিবেন। আচ্ছা, এক মাসে 1000 করে দিন। এ ভাই, আপনি আমার দিকে তাকান তো, ওইদিকে তাকান না। 1000 করে 5000 দিয়ে দেন, মাসে 4 মাসে 4000। এখনই দোয়া হবে। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। একবার সাহেব 5000 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। একবার দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, একবার সাহেব 5000 টাকা দান করেছে। আল্লাহ তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহ এর রুজি রোজগারে বরকত দিও, খেতে কামারে উন্নতি দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। আল্লাহ গো, এর হায়াতকে তুমি দারাজ করে দাও, আরো বেশি বেশি জ্ঞান যেন দান করতে পারে, সে তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। তার বাড়িতে তুমি রহমত বর্ষিত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবজি ভাইরা, আজকে বাবজি গো, মদিনাকে স্মরণ করে আজকে 100 টাকা করে টাকা 10টা ভাই আমার দিতে পারবে না? 100 করে টাকা একটু চট করে দেন তো বাবজিরা আমার। 100 টাকা করে টাকা। এই বাপ ভাইরা, 100 টাকা করে টাকা। সুবহানাল্লাহ, বেশি নেই, 100 করে।
100 করে টাকা 10টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে আসেন তো, জলদি করে আসেন তো। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম, কি নাম জি? রেজাউল। এই দেখেন 100 টাকা দান করেছে সুবহানাল্লাহ। কি নাম? এই দেখেন লতিফুর মোহাম্মদ। আহারে সুন্দর চেহারা মাশাআল্লাহ লতিফুর আমার 100 টাকা দান করেছে। কি নাম? এই দেখেন নূরেজ সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে। কি নাম? মহিদ বেটার নামে সুবহানাল্লাহ। দেখেন আর আপনি ফাঁকা, সারা জীবন তো বেটার লেই করে গেলেন জি সুবহানাল্লাহ। দেখেন কি নাম বলেন বেটার নাম? ছেলের নাম কি বললেন? সালমান। আপনার নাম? মহিদ আলী। এই দেখেন ছেলের নামে সালমান। বাপ্পাটা তাই দেখেন 200 টাকা দান করছে। আব্বা বেটার সম্পর্ক তুমি ভালো রাখিও। কি নাম? সেরাজ। দেন 100 টাকা দান করেছে শরীফুল সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর নাম শরীফুল, 100 টাকা দান করেছে। সামাদ। এই দেখেন আব্দুল সামাদ 200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ। মাজেদ, মাজেদ আপনার স্ত্রী বেটা। এই দেখেন মাজেদ সাহেব বেটার নামে 100 টাকা দান। আর 100 টাকা দিবেন না আপনার নামে? দিয়েছেন সুবহানাল্লাহ। এই দেখেন মাজেদ 100 টাকা দান। শেখ মুজিবুর রহমান সুবহানাল্লাহ বাংলাদেশের লাই তো না জামাই সুবহানাল্লাহ। বাংলাদেশের শেখ মুজিবুর হলো মূর্তি ফুর্তি সব ভাঙিয়ে দিবে। বাংলাদেশে ভাঙছে না জি, ভাঙা চুরি একাকার করে দিয়েছে সুবহানাল্লাহ। শেখ মুজিবুর। আহারে কত সুন্দর নাম ভাই আমার। এই এলাকার জামাই 100 টাকা দান করে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যা সাহায্য নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান সুবহানাল্লাহ। এই দেখেন এই সব বাচ্চা ছেলেরা। এই দাঁড়া তুলি লিখে টাকা ফাইন নিয়ে নেবো। এই বাবু টাকাটা ধরো। এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা 100 টাকা করে দিতে এসছে, কত সুন্দর লাগছে না? সুন্দর লাগছে না? লাগছে না? সুন্দর লাগছে। আর এখন কিছু বাচ্চারা আছে এই টাকা দিতে আসছে না, বাচ্চা বাচ্চা ছেলে লাগতে পুটা পড়ছে, মোবাইলে দেখছে যে খেলে গা ফ্রি ফায়ার যে। হ্যাঁ রেজওয়ান আলী। এই দেখেন 100 টাকা। তোমার নাম কি? নূরজাহান। গুলজার। আহারে গুলজার সিপাহী গুলজার কলকাতার একজন বিশ্ব একজন কবি ছিল তাই না? এই দেখেন গুলজার সিপাহী 100 টাকা। এই বাবু নাম? ইমরান আলী। ইমরান আলী। ইমরান আলী চোখ মারছিস কেন? সুবহানাল্লাহ। দেখেন ইমরান আলী সাহেব 100 টাকা দান করে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যা সাহায্য নিয়াতে করেছে দান, দানকে কবুল করো করো আমার। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। আল্লাহ ছোট্ট বয়সে 100 টাকা দান করেছে। এই সময়টা তাদের খাওয়ার বয়স নাকি? 100 টাকা দিলে খেতে যাবে দোকানে, আল্লাহ দোকানে না খাইয়া মাদ্রাসার জন্য দিতে এসেছে। কাল কিয়ামতের দিনে লক্ষ টাকা সমান নেকি তুমি দিয়ে দিও। জোরে বলেন আমিন সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই মায়েরা 5টা কোরআন শরীফ বলেছিলাম দিয়েছেন? এই কোরআন শরীফ কটা হয়েছে জি? ভাইজান কই যে খাতায় লিখছিল কোরআন শরীফ কটা হয়েছে মায়েদের দিকে? হ্যাঁ মুশকিল। এই দেখেন মুশকিল 60 টাকা দান। মুর্শিদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা মাথায় টুপি দিবা। হ্যাঁ মনে হয় তো সুবহানাল্লাহ। এই দেখেন তা আবার জামার উপরে ইন করেছে জি, ভালো ছেলে সুবহানাল্লাহ। এখন থেকে যদি এত পার্সোনালিটি হয়, পপুলারিটি বড় হইলে আরো হবে সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা মুর্শিদ দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বারাকাল্লাহ। যা সাহায্য নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। কোরআন শরীফ কটা হয়েছে জি? জি 3টা। এই মা আর 2টা দিও। যাক আমি আর বলবো না, 2টা দিও তাহলে 5টা তো কনসাম করে দিও। আর 2টা দিও মা। একবার দরুদ শরীফ পড়ো, আর ওয়াজ শোনো। আবার কালেকশন পরে হবে নাকি? একবার দরুদ পড়ে ওয়াজ হবে। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মা বোনেরা মাদ্রাসায় সন্তানদের দিলে কেমন ফজিলত কেমন বরকত হয় রে মা, একটু কান দিয়ে শুনালে। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতের সর্দারকে মুসলমান বানায়া কলমা পড়ায়া মাদ্রাসাতে যাইয়া মাদ্রাসার সম্মুখে দাঁড়ায় আছে। আপনার শিক্ষক বা আপনার শিক্ষকের নাম ছিল ওবাইদুল্লাহ। ওই ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের যেন পড়াশোনা আপনার শুনতে আছে। নুরানিময় চেহারা লইয়া আমার
আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে। চোখ করে আপনার চেহারাটা নজরে পড়েছে। আর শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, বাচ্চা রে আজকে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, আজকে তুমি এই জায়গায় এসেছো কারণ কি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, শোনো গো হুজুর, আমার বাড়ি হইল জিলানী শহরে, আমি এই জায়গায় এসেছি মাদ্রাসায় পড়ার জন্য। এবার বললেন বাবা, বলে মাদ্রাসায় পড়বা তো দার্সে আসো। এবার দার্সে যখন আসলো, আসার পরে বলল, বাবা তুমি কি জীবনে কোনোদিন আরবি পড়েছো, জীবনে কোনোদিন আলিফ বা তাসা পড়েছো? বলেন না। যখন পড়েনি তো নিয়ে আসো বগদাদি কায়দা। বগদাদি কায়দা বুঝেন? জি, কে কে বুঝেন হাত তোলেন তো। মাত্র 3 জন। সুবহানাল্লাহ। বগদাদি কায়দা যদি বলা হয়, বগদাদি কায়দা তো অনেক মানুষ মনে করে বুখারী চাইতো মনে হয় বড় নাকি, কিন্তু বগদাদি কায়দা আরবি বর্ণ পরিচয়, যেমন ওয়া ক খ বাংলা বর্ণ পরিচয়, আলিফ বা তাসা, বগদাদি কায়দা একটা বর্ণ পরিচয়, আরবি বর্ণ পরিচয়। ওই বগদাদি কায়দা নিয়ে আসলো। বগদাদি কায়দা নিয়ে আসার পরে শিক্ষকের সামনে আপনার বসে গেল। শিক্ষকের সামনে বসে যাওয়ার পরে এবার শিক্ষক বলতেছে, বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, বা, জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, বলো তা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, সা। ও বাবাজি ভাইরা, এখন মাস্টার যদি বলে এ আর ছাত্র যদি বলে বি, এখন মাস্টার যদি বলে ওয়া আর ছাত্র যদি বলে আ, তখন মাস্টার বলবে কিনা তুই আমার চেয়ে বেশি জানিস তো পড়ার গান, বলবে কি বলবে না? হ্যাঁ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছে, বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা। এবার শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, কি ব্যাপার বাবারে, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হ্যাঁ বলো, কারণটা কি? তুমি কি তবে পড়াশোনা করেছ? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো মনে হচ্ছে আমি পড়তে পারবো। বলে তবে পড়ো। যখন বলে দিয়েছে পড়ো, অমনি যেন পড়া শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইভাবে পড়তে পড়তে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা 11 12 13 14 15 এইভাবে পড়তে পড়তে 19 পারা পড়ে শুনিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্নায়, গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের, আর গর্ভেতে হাফেজ 19 পারা। ঘুমিয়ে যা রে লাল, আমার কিছু নাই তোকে দেবার। আমার ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আজকে তুমি মাদ্রাসায় যাও না, মক্তবে যাও না, আজকে তুমি কোন জায়গায় পড়াশোনা করো না, আজকে 1 থেকে 19 পারা কেমন করে তুমি শোনায় দিলে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আজকে জগতের মানুষ, জগতে মায়েদের গর্ভে 10 মাস থাকে, 9 মাস থাকে, 8 মাস থাকে, 7.5 মাস থাকে, খুব বেশি থাকলে 11 মাস থাকে। কিন্তু হুজুর আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি মায়ের গর্ভে 14 মাস ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়ের গর্ভে 14 মাস ছিলাম, আর আমার মা 2 বেলা কোরআন তেলাওয়াত করতো। ওই 2 বেলা কোরআন তেলাওয়াত করতো, আমি মায়ের পেটে বসে বসে শুনতাম। আর আজকে ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারার হাফেজ হয়ে জগতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোনেরা, আজকে আমাদের ছেলেরা কোরআনের হাফেজ তো দূরের কথা, এখন সন্তানেরা গানের হাফেজ হয়ে জগতে আসছে। কারণ আমার মা বোনেরা শফিকের ভিডিওতে পাগল হয়েছে। সন্তান গর্ভে আর শফিকের ভিডিও দেখছে। আচ্ছা বলেন, ওই সন্তান জগতে এসে কি আলহামদুলিল্লাহ বলবে? জি
শফিক কি আমাদের ইসলামিক কোনো শিক্ষা দেয়? কি শিক্ষা দেয়? কার বিটিকে কেমন করে পালাইতে হবে, কার বিটিকে কেমন করে লাইন মারতে হবে, তারপরে কিভাবে চুরি করতে হবে, কিভাবে আপনার কি বলে মডার্ন হইতে হবে, কেমন করে চুলের কাটিং করতে হবে, আর কেমন করে আপনার গিফট লিয়া মেয়েদেরকে দিতে হবে, এই শিক্ষাই দেয় বাবা। তো ওই শিক্ষা যদি মা অর্জন করে তো সন্তানও তো মায়ের কাছ থেকে শিক্ষা নেবে। কারণ মায়ের গর্ভে সন্তান 10 মাস 10 দিন থাকে, তখন ওই 10 মাস 10 দিন মায়ের কানটাই হয় ছেলের কান, মায়ের কথাটাই হয়, মায়ের খাবারটাই হয় সন্তানের খাবার, আর মায়ের দেখাটাই হলো সন্তানের দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা যতক্ষণ মায়ের তোমার গর্ভে সন্তান থাকবে সত্য বলার চেষ্টা করবে, সত্য শোনার চেষ্টা করবে, খারাপ পথে যাবে না এবং খারাপ বাক্য বলবে না, খারাপ শব্দ শুনবে না। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 19 পারা যখন শুনিয়ে দিলেন, শিক্ষক ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আজকে থেকে তোমাকে আর পড়তে হবে না, বাড়ি চলে যাও, যখন বড় হইবে তখন তুমি মাদ্রাসাতে আসবে। শিক্ষক ওবায়দুল্লাহ বাড়িতে পাঠিয়ে দিলেন। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পুনরায় বড় হইয়া মাদ্রাসাতে এসেছিলেন এবং উনি আলেম ছিলেন, হাফিজও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আজকে আমরা জগতের মধ্যে অনেকেই বলি মৌলবীরাই খারাপ, বলি কি বলে, অনেকেই বলে মৌলবীরাই খারাপ। মৌলবীরা বহু বছর আর মৌলবী 1 বছর, তাই না বাবারে? আজকে যদি আমি পিয়ারুল খারাপ হয় বলবেন এই মৌলবীটা খারাপ, আজকে যদি আপনার মাদ্রাসার শিক্ষক খারাপ হয় বলবেন এই মৌলবীটা খারাপ, কিন্তু মৌলবীরা খারাপ বলবে না, আলেমরা খারাপ বলবেন না। কারণ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আলিম ছিলেন, আমার হযরত ইমাম হাসান হোসেন আলিম ছিলেন। ইলম যারা হাসিল করে তাদেরকে আলিম বলে, নাকি বলেন? ইলম যারা হাসিল করে তাদেরকে আলিম বলে। আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিম ছিলেন, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আব্দুল্লাহ ইবনে আনসারী উনিও একজন আলিম ছিলেন। বাবারে আজকে আলেমরা খারাপ বললে সকলকে জড়িত করে দেওয়া হবে, আর সবাই যদি জড়িত হয়ে যায় আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন জালিক। আমিন বলে দেখেন 100 টাকা দান করে সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। হ্যাঁ তাহসিন সুবহানাল্লাহ। এই দেখেন তলবে ইলম তো সুবহানাল্লাহ। দেখেন তলবে ইলম তাহসিন, এই দেখেন 100 টাকা দান করছে। আল্লাহ গো তুমি একে আলিম বানাই দিও, হাফিজ বানাই দিও, মুকাররির বানিয়ে দিও। আল্লাহ তুমি একে আলিম হিসাবে তুমি কবুল করে নিও। জোরে বলেন আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন বাবাজি ভাইরা, তা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আলিম ছিলেন। আলিম জগতের মধ্যে মানুষকে ইসলামের শিক্ষা দেবে, আখিরাতে আলিমের মাথাটা আমার আল্লাহ উঁচু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে ভালো হয় তাহলে ওই ফুলের খুশবুও ভালো হবে, তাই না বাবা? ফুল ভালো হলে ফুলের খুশবুও ভালো হবে। তাই বলছে যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্তরে। ক্যাটার মালিক কত? ক্যাটার মোহাম্মদ শুক্র ডাকলাম তখন, এতক্ষণ আসছেন সুবহানাল্লাহ। কত? 7786। জি বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল শুকুর সাহেব 7786 টাকা দাদা, জোরে বলি জিন্দাবাদ। একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন মাওলা আব্দুল শুকুর তোমার সেবা দিনা আল্লাহ গো, আজকে তার আব্বাকে তার আম্মার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও আল্লাহ, তাদেরকে জান্নাতবাসী করে দিও আল্লাহ। আব্দুল শুকুর ভাইয়ের টাকা পয়সা তুমি বরকত দিয়ে দিও, রুজি রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ, তার বাড়িতে তুমি রহমত বর্ষিত করো আল্লাহ গো।
আজকে তিনার একটা সন্তান মাদ্রাসায় পড়তে আছে, আল্লাহ তাকে আলিমে দিন বানিয়ে দিও, তাকে হাফিজ বানিয়ে দিও আল্লাহ গো, তাকে আলিম হিসাবে তুমি গণ্য করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ ঝরায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ। বেশক মানজার হোসেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মানজার হোসেন তলবে ইলম, বাবারে 250 টাকা অর্থাৎ 250 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। জান্নাত পেশ করে খুদ খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। বেশক হক মোহাম্মদ রাজা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মোহাম্মদ রাজা 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ। এই মা আর দুইটা কোরআন শরীফ দিতে পারবি না রে মা? আর দুইজন মা আমার বলেন, ফাতেমা, এই দেখেন ইসলামের জন্য কি নাম বাবা? শফিক আলম, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। শফিক আলম সাহেব 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। কি নাম? ইসলাম, সুবহানাল্লাহ। এই দেখেন ইসলাম সাহেব, মানে আমার শেষটা, আমার পিয়ারুল ইসলাম হচ্ছে ইসলাম। এই দেখেন ইসলাম সাহেব 100 টাকা দান করেছে। বাবা একজনের নাম, এই খারাপ মনে লিও না, একজনের নাম বাবা ইসলাম। তো কিছু লোক বা কিছু মুকাররির দেখবেন বক্তব্য রাখে বেরাদারানে ইসলাম, বলে কি বলে না? আজকে ইসলাম কোথায় বক্তব্যের মাধ্যমে বলে না? তো এই দেখেন ইসলাম তার নাম, ও গেছে বাবা পায়খানায়। আগে তো বাথরুম টাথরুম ছিল না, মাঠে গেছে পায়খানা ফিরতে, আর মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছে আজ ইসলাম কোথায়, আজ ইসলাম কোথায়। ইসলামকে তো বদনা নিয়ে এসে বুঝে, বলেন কি বলছেন জি? তো বলছে বাবা তোমাকে তো ডাকিনি, তো বলছে আমি পায়খানা ফিরতে যাও শান্তি নাই, পায়খানায় গেছি আর বলছে ইসলাম কোথায়, ইসলাম কোথায়, আইসেছি বলেন কি বলছেন? তো বলছে বাবা আমার ভাষা হচ্ছে আজ ইসলাম কোথায়, তোমাকে ডাকি নাই বাবা রে। তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ, রাগ করিও না বাবা, একটা एग्जांपल ছিল তাই বললাম, ভাঁড়ে তো আর বেশি কিছু নাই নাকি বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি এই দেখেন সবচাইতে দানশীল কারা বলেন তো? ছেলে না মেয়েরা? জি মেয়েরা। ছেলেরা না মেয়েরা? ইতিহাস সাক্ষী দেয় যে মেয়েরা হচ্ছে সবচাইতে দানশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে, এই মা লক্ষ্য করে শুনবে রে মা, যারা চলে গেছে তারা কিন্তু এই আলোচনা তারা পাবে না, আর যারা আছে তারাই একমাত্র পাবে। কিনা? এই দেখেন আক্তার আলী, নারে তাকবীর, নারে সালাত। আক্তার আলী সাহেব 1100 টাকা দাতা, জোরে বল জিন্দাবাদ। 100 নগদ, 1000 বাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো করো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির বিবি, উনি বলতেছেন স্বামী গো আমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। ও গো আমার স্বামী, আজকে আপনার কাছে আমার 3টা ওসিয়ত চাই। আজকে আমাকে 3টা ওসিয়ত যদি আমার পূরণ করে, আমি আপনার বিবি খুশি হইয়া যাব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কি চাইছেন আমার নবীর কাছে দেখেন। আর আমাদের আপনাদের বিবি হইলে বলবে আমি মারা গেলে আমার কানেরটা আমার বেটিকে দিও, আমার নামে যে জমিটা আছে আমার ছোট বেটাকে দিও। নইলে বলবে আমার ঘরে যে চাউলগুলো আছে ওই চাউলগুলো তুমি দেখে শুনে রাখিও। বলবে কি বলবে না? কিন্তু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছ থেকে কি চাইছে? আমার নবীজিকে বলতে যে স্বামী গো আমি যখন ইন্তেকাল করব, আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে খাদিজা
মহিলা ইন্তেকাল করলে মহিলার গোসল মহিলারা দেয়, আমি নবী কেন গোসলটা দেব? খাদিজা বলতেছে স্বামী গো, আজকে যখন আমি মারা যাব, আজকে যখন অন্যান্য নারীরা আমাকে গোসল দেবে, আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে, স্বামী গো আজকে আমি এত পর্দা করে চলেছি, আজকে আরবের পুরুষরা তো দেখা দূরের কথা, নারীরাও ঠিক মতো আমাকে দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের মায়েরা পর্দা বোঝে না, যদিও পর্দা বোঝে, 9 বছর 5 বছরের মেয়েকে পর্দা করায়, মানে ভাব বোরকা গুলো পরায়, অথচ মা পরে না। এরকম বাজারে অনেক দেখা যায় না, দেখা যায় না? দরকার ছিল পর্দার ওয়ার, আর বলছে আর একজন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই দেখেন বাবাজি ভাইরা, তো পর্দা আমার মায়েদেরকে করতে হবে। হ্যাঁ বাবাজি ভাইরা, হাসেন আলী সুবহানাল্লাহ, দেখেন হাসেন আলী, এই দেখেন 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাবা যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও করো আমার। এই বেরাদার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন স্বামী গো, আজকে আমি যখন মারা যাব, আমার গোসলটা আপনি নিজ হাতে বানায়া দিবেন। আমার আর দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খাদিজা, আজকে তুমি ইসলামের জন্য জমি দিয়েছো, জায়গা দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সম্পদ দিয়েছো, হীরা মণি মুক্তা দিয়েছো, আজকে তুমি যেটা বলবা আমি নবী সেটাই তোমার পূরণ করব। খাদিজা, আজকে যখন আমাকে বলছো তোমার গোসল দেওয়ার জন্য, আমি নবীজি তোমার গোসল বানায় দিই। কি নাম? সুবহানাল্লাহ। বেশক আপনার দাদুর নামে আর মার নামে আর 500 টাকা দিবেন। জি কি নাম? করে দেব। মমির। নারে তাকবীর, নারে সালাত। মমির হোসেন বাবা, মা এবং দাদু দাদির নামে এই দেখেন 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যার সাহায্যে নিয়াতে করেছে দানকে কবুল করো করো আমার। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। হে মা বোনেরা, যেটা বলতেছিলাম গো, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বাবা আমার প্রাণের স্বামী, আজকে আমার গোসলটা আপনি বানায়া দিবেন। আমার নবীজি বললেন, ও খাদিজা শোনো রে, আজকে আমি নবী তোমার গোসলটা বানায়া দেব। বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করব, জগতের কোনো কাফন আমাকে দেবেন না, জগতের কোনো কাপড় আমাকে দেবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। সাজ্জাদ, কি নাম গো বাবু? সাজ্জাদ, সুবহানাল্লাহ। এই দেখেন সাজ্জাদ 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। হে বাবা, আমার খাদিজা বললেন, হুজুর আজকে আপনার জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। এই দেখেন মায়েদের দিক থেকে 300 টাকা এসেছে, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। হে বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন, খাদিজা যাও যাও যাও, আমি আমার জুব্বা মুবারক দিয়ে তোমার কাফন বানায়া দিব। আর তোমার তৃতীয় ওসিয়তটা কি বলো? আমার নবীজি বললেন, তোমার তৃতীয় ওসিয়তটা বলেন, নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন আপনাদের শাহের ইসলাম হাজির হয়ে গেছে, তিনার সম্মানটা একটু দাঁড়িয়ে যান তো। শাহের ইসলামের সম্মানার্থে একটু